আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সামনে খুব সুন্দর এবং খুবই ভালোবাসাপূর্ণ একটা ঘটনা শেয়ার করতেছি। ছোট এই কুকুরের বাচ্চাটা যেকোনোভাবে হোক পানিতে পড়ে গেছে, বা হোক যেকোনো লোকই হোক এটারে পানিতে ফালাই দিছিল। তো এই কুকুরের বাচ্চাটাকে বাঁচানোর জন্য প্রায় ৭-৮ টা মানুষ যেভাবে পরিশ্রম করছে, এটা খুবই মানে আশ্চর্যজনক একটা ঘটনা। ইমতিয়াজ কাকা সহকারে আরো কয়েকজন আছে, এটারও খুব পরিশ্রম করে পানি থেকে তুলছে। এটার পিছনে প্রচুর পরিমাণ শ্রম করছে, এটারও অনেক কষ্ট করে পানি থেকে তুলছে, তুইলে আইনা এখানে আনছে। আনার পর ওয়াসিম কাকা আর হচ্ছে এই সোহেল ভাই, ওনারা এই কুকুরটারে মোটামুটি এখানে রাইখা যেভাবে সেবা দেওয়ার চেষ্টা করছে। আরো অনেক মানুষ ছিল এখানে বা অনেকে এটার হেল্প করছে। ছোট একটা কুকুরের বাচ্চা, এই কুকুরের বাচ্চাটা বাঁচানোর জন্য সবাই যে উদারতা প্রকাশ করছে বা যে ভালোবাসা প্রকাশ করছে এখানে, এটা খুবই ভালোবাসাপূর্ণ একটা ঘটনা বলাই যায়। কারণ এই পৃথিবীতে আমাদের সবার ভিতরে ভালো খারাপ দুইটা গুণে আছে, বাট আমরা ভালো গুণগুলো এইভাবে প্রকাশ করতে পারি না। সবাই যদি এইভাবে সবার ভালো গুণগুলা প্রকাশ করে, ভালো খারাপ মিলেই মানুষ থাকবে, তাইলে আমাদের সমাজটা আসলে খুব সুন্দর হয়ে যায়। একটা ছোট কুকুরের বাচ্চার জন্য প্রতিটা মানুষ যে পরিমাণ পরিশ্রম করছে বা এটার জন্য মানুষ যে পরিমাণ ভালোবাসা দেখাইছে, এটা প্রাণী, এই প্রাণীটা বাঁচানোর জন্য সবাই যা করছে, বিশেষ করে সোহেল ভাই, ইমতিয়াজ কাকা, ওয়াসিম কাকা, ওনারা এটা ভাষা প্রকাশ করার বাহিরে খুব ভালোবাসার খুব ভালোবাসার বা খুব উদারতার একটা কাজ করছে। যাই হোক, এরকম ভালোবাসার এরকম উদারতা বাইচা থাক সবার মাঝে। সবাই যদি এরকম আহ সহানুভূতি প্রকাশ করে পশু পাখি বা অসহায় সমাজের অসহায় অন্যান্য মানুষের প্রতি, তাহলে আমাদের সমাজটা আর আমাদের দেশটাই খুব পরিবর্তন হয়ে যাবে তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।